বৃষ্টি হওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করে পানি। আমরা জানি পৃথিবীতে পানি থাকে সমুদ্র, নদী, হ্রদ আর পুকুর। তাপে এই পানি গরম যখন হয়, সূর্যের তখন তা বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন, যা ইংরেজিতে এভাপোরেশন বলে। বাষ্প কিভাবে মেঘে পরিণত হয়? বাষ্প আকাশে উঠে মেঘ তৈরি হচ্ছে। এই বাষ্পটা খুব হালকা হয়, তাই তা আকাশের দিকে উঠতে থাকে। যখন বাষ্পটা উপরে যায়, তখন তা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে। ঠান্ডা হয়ে বাষ্পটা ছোট ছোট পানির কণায় পরিণত হয়। এই প্রক্রিয়ার নাম ঘনীভবন বা কনডেনসেশন। এই পানির কণাগুলো একসঙ্গে জমে মেঘ তৈরি করে। মেঘ থেকে বৃষ্টি কিভাবে হয়? মেঘের ভেতরে এই পানির কণাগুলো আরো বড় হতে থাকে। যখন এই কণাগুলো এত বড় হয় যে মেঘ আর তাদের ধরে রাখতে পারে না, তখন সেগুলো পৃথিবীর দিকে পড়তে শুরু করে। এই পড়ার প্রক্রিয়াই হলো বৃষ্টি। বৃষ্টি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি, ভারী বৃষ্টি যেখানে অনেক পানি পড়ে, কখনো কখনো ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়, যাকে আমরা বলি বজ্রপাতের বৃষ্টি। বৃষ্টির গুরুত্ব: দৃশ্য, ফসলের জমি, গাছপালা, মানুষ পানি ব্যবহার করছে। বৃষ্টি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এটি ফসল ফলাতে সাহায্য করে, গাছপালাকে বাঁচিয়ে রাখে, আর আমাদের পানির চাহিদা মেটায়। তবে অতিরিক্ত বৃষ্টি কখনো বন্যার কারণও হতে পারে। তাহলে বন্ধুরা, এখন আমরা জানলাম বৃষ্টি কিভাবে হয়। এটি প্রকৃতির একটি সুন্দর চক্র, যাকে আমরা বলি পানির চক্র, ওয়াটার সাইকেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করতে ভুলো না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাই।